হ্যালো অ্যানিমি লাভার্স, স্বাগত আপনাকে অ্যানিমি সাগাস চ্যানেলে। আর আজকে আমরা এক্সপ্লেন করব 2024-এর সবচেয়ে বেস্ট একটা অ্যানিমি সোলো লেভেলিংকে দিয়ে। তো আজকে আমরা তার পর্ব 2কে এক্সপ্লেন করব। তো যারা আগের এপিসোডটা দেখোনি তারা যাও গিয়ে দেখে আসতে পারো, ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আজকের এপিসোডটা সেই লেভেলের হতে চলেছে। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই দুর্দান্ত এপিসোডটিকে। আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে 10 বছর আগে এই দুনিয়াতে একটা গেট খুলে যায় আর তার ভেতরে সব মনস্টাররা থাকে এবং যারা এই মনস্টারদের মারে তাদেরকে হান্টার বলা হয়। এই হান্টারের কাছে আবার নানা রকমের ম্যাজিক্যাল পাওয়ারও আছে এবং তাদেরকে বিভিন্ন র্যাঙ্কে ভাগ করা হয়। সবচেয়ে শক্তিশালীদের এস র্যাঙ্ক আর সবচেয়ে দুর্বলদের ই র্যাঙ্ক। এরপর আমাদের দেখানো হয়েছিল যে গল্পের হিরো জিনু তাদের টিমের সাথে একটা ডি র্যাঙ্ক ডেঞ্জিনে যায়। তারা ডেঞ্জিনে থাকা সমস্ত মনস্টারকে খুব সহজেই মেরে দেয়, কিন্তু একটু আগে যেতেই তারা ডেঞ্জিনের ভেতরে একটা বিশাল বড় দরজা দেখতে পায় এবং সবাই মনে করে যে তার ভেতরে ডেঞ্জিনের বস আছে। কিন্তু যখনই তারা ঘরের ভেতরে ঢোকে তখনই ডেঞ্জিনের দরজা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। আর ডেঞ্জিনের ভেতরে সব বড় বড় মূর্তিগুলো ছিল সেইগুলো সব জীবন্ত ছিল। আর এরপর যখন একটা ছেলে বের হওয়ার চেষ্টা করে তখন সেখানে থাকা একটা মূর্তি তাকে একেবারে মেরে কেটে দেয়, যেটা দেখে তারা ঘাবড়ে গেছিল আর সবাই অনেক বেশি ভয় পেয়ে গেছিল। আর তখনই জিনু কিছু একটা বুঝতে পারে আর সবাইকে নিচু ঝোঁকার জন্য বলে। আর তখনই আমরা দেখেছিলাম যে সেই বিশাল বড় মূর্তিটা তার চোখে দিয়ে আগুন বের করে। কিছু লোক সেখানে পুরো ছাই হয়ে যায় আর অনেকে তো এটা থেকে শকড হয়ে যায়। তো এইগুলো আমরা আগের এপিসোডে দেখেছিলাম। এরপর এপিসোড 2 এর শুরুতেই আমরা দেখতে পাই যে সবাই সেই অ্যাটাকের কারণে অনেক বেশি ভয় পেয়েছিল। জুহি এতটাই ভয় পেয়ে গেছিল যে সে উঠতে পর্যন্ত পারছিল না। তখন টিমের ক্যাপ্টেন মিস্টার সং বলে, যারা যেখানে আছে সেখানেই থাকো, কেউ নিজেদের জায়গা থেকে নড়বে না। আর সবাই সেই মিস্টার সং এর কথা মতো কেউ তাদের জায়গা থেকে ওঠে না। মিস্টার সং জিনবুকে বলে যে জুহি কোনো খতরনাক সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারে না আর সেই জন্য সে একজন বি র্যাঙ্ক হিলার হওয়ার পরেও সে এত সহজ মিশনগুলোতে যায়। এরপর মিস্টার সং বলে যে যারা নড়েছিল তারাই কিন্তু শুধু মারা গেছে। তো এর পেছনে কি কোনো কারণ আছে? তুমি কি কিছু জানো? জিনু বলে, না আমি কিছু জানি না, আমি তো শুধু ডেঞ্জারকে সেন্স করেছিলাম। আর তখনই জিনু দেখে যে সেই অ্যাটাকের কারণে মিস্টার সং এর একটা হাত পুরো কেটে গেছিল। এরপর জিনু মিস্টার সং এর হাতকে ব্যান্ডেজ করে দেয় আর হাত থেকে রক্ত পড়া বন্ধ করার চেষ্টা করে। মিস্টার সং বলে, আমি এর আগে ডি র্যাঙ্কের থেকেও উঁচু র্যাঙ্কের মিশনেও গেছিলাম, কিন্তু এই মিশন বি র্যাঙ্কের কাছাকাছিও নেই। আমার মনে হয় এটা এস র্যাঙ্কের মিশন। এরপর মিস্টার সং আরও বলে যে এখানে আসার আগে আমরা পাথরের ওপর কিছু একটা লেখা দেখেছিলাম। প্রথম হলো ভগবানকে পুজো করো, আর দ্বিতীয়ত হলো ভগবানকে প্রার্থনা করো, আর তৃতীয়ত হলো ভগবানের ওপর বিশ্বাস করো। আর যারা এই 3টে আদেশ মানবে তারাই শুধুমাত্র এখান থেকে জীবন্ত বেঁচে যেতে পারবে। তো এরপর সিন চেঞ্জ হলে আমাদেরকে একটা স্কুল দেখানো হয় যেখানে জিনবুর বোন পড়াশুনো করে। তখন জিনবুর বোনের একটা বন্ধু জিজ্ঞাসা করে তাকে যে তোমার ভাই একজন হান্টার তাই না? তখন তার বোন বলে, হ্যাঁ, কিন্তু সে একজন ই র্যাঙ্কের হান্টার আর সে সবসময় আহত হয়েই যায়। তখন সে তাকে জিজ্ঞাসা করে, কিন্তু তুমি কেন এইসব জানতে চাইছো? তার বন্ধু বলে, না এমনি জিজ্ঞাসাই করছিলাম। এরপর সে মনে মনে বলতে থাকে যে আমি যদি সেখানে হতাম তাহলে আমি কখনোই আমার লাইফকে এইভাবে শেষ করতাম না। এরপর সিন চেঞ্জ হলে আমাদের জিনবুকে দেখানো হয়। সেখানে মিস্টার সং বলে, আমরা এদের সাথে লড়াই করতে পারবো না, তাই আমাদেরকে এখন যে কোনো একটা রাস্তা বের করতেই হবে। আমি জানি এটা সহজ হবে না, কিন্তু আমি এখানে বসে থেকে মরতে চাই না। আর যখন তারা কথা বলছিল তখন সেখানে থাকা একটা ছেলে সামনে আসে আর বলে, আমি এইভাবে মরতে পারি না,
আমি অনেক কষ্ট করে একটা বড় অ্যাসোসিয়েশনে যেতে পেরেছি, তাই যেভাবেই হোক আমি এইভাবে মরতে পারি না। হ্যাঁ আমি পারবো, আমার স্পিডের ওপর আমার পুরো ভরসা আছে, আমি দরজার কাছে যেতে পারবো। এরপর সেই ছেলেটা খুব জোরে দরজার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু যখনই সে দরজার সামনে যায় তখন সেই মূর্তি তার চোখ দিয়ে আগুন বের করে আর সেই ছেলেটার পুরো শরীরকে পুড়ে ছাই করে দেয়। আর এটা দেখে তারা সবাই আরও ভয় পেতে থাকে। জিনবু বলতে থাকে যে এই মূর্তি তো আমাদের যে কোনো সময় মেরে দিতে পারে, তাহলে এরা অপেক্ষা কেন করছে? মিস্টার সং বলে, এটা তো আমিও জানি না। জিনবু ভাবতে থাকে এদের কাছে আমাদেরকে মারার শক্তি আছে, কিন্তু এরা আমাদেরকে মারছে না, আর এরা অন্য মনস্টারদের থেকে একদমই আলাদা। আর তখনই হঠাৎ করে জিনবু কিছু বুঝতে পারে। মিস্টার সংকে বলে যে প্রথম আদেশ কি ছিল? মিস্টার সং বলে প্রথম আদেশ ছিল ভগবানকে পূজা করো। এরপর জিনবু আস্তে আস্তে দাঁড়াতে থাকে আর বলে, মিস্টার সং এই ডেনজেনের নিজের একটা নিয়ম আছে। আর জিনবুকে এইভাবে দাঁড়াতে থেকে মিস্টার সং অনেক বেশি ঘাবড়ে যায় আর জিনবুকে আটকানোর চেষ্টা করে, কিন্তু জিনবু একদমই দাঁড়িয়ে যায়। আর তখন সেই মূর্তিটার চোখ আলো জ্বলে ওঠে আর সঙ্গে সঙ্গে জিনবু নিচু হয়ে যায় আর প্রচন্ড ভয় পেয়ে যায় সে। কিন্তু সেই সময় আমরা দেখতে পাই যে সেই মূর্তিটার চোখের আলো বন্ধ হয়ে যায়। তখন জিনবু সবাইকে বলে যে সবাই মাথা নিচু করে বসো। আর এটা শুনে সবাই অবাক হয়ে যায়, কিন্তু মিস্টার সং বুঝতে পারে জিনবু কিছু না কিছু বুঝতে পেরেছে। এরপর জিনবু বলে এই মূর্তিগুলো তখনই অ্যাটাক করবে যখনই আমরা এর হাইটের লিমিটের থেকে বেশি উঁচুতে দাঁড়িয়ে থাকবো, আর ভগবানকে পুজো করার মানে এটাই। তাই আমাদেরকে এখন এই মূর্তিটার সামনে মাথা নিচু করে থাকতে হবে। কিন্তু তবুও কেউ এটার উপর বিশ্বাস করতে পারছিল না। আর তখনই আমরা দেখতে পাই যে যেই মূর্তিটার চোখ জ্বলছিল সেটার চোখ আস্তে আস্তে নিভে যায়। কিন্তু তখনই হঠাৎ করে সেই মূর্তিটা একটা অদ্ভুত আর ভয়ানক হাসি হাসে, আর সবাই এই হাসি দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। কেউ বুঝতে পারছিল না যে হঠাৎ করে এই হাসির কারণ কি। তখন পার্ক নামে সেই লোকটা বলে যে সে তো আমাদের উপর অ্যাটাক করছে না। এই বলে পার্ক দাঁড়িয়ে যায়, কিন্তু কিম তাকে এইরকম করতে বারণ করে। কিন্তু তখন সে দেখে যে দাঁড়িয়ে যাওয়ার পরেও সেই মূর্তিটা কিছু করছিল না। এরপর সবাই একে একে দাঁড়িয়ে যায় আর সবাই মনে করছিল যে সবাই বেঁচে গেছে, কিন্তু জিনবু তবুও কিছু একটা সেন্স করতে পারছিল। আর তখনই সেই বড় মূর্তিটা যে বসেছিল সে হঠাৎ করে দাঁড়িয়ে যায় আর পুরো ডেনজেন এখানে কাঁপতে থাকে আর সবাই অনেক বেশি ভয় পেয়ে গেছিল। আর জিনবু বুঝতেই পারছিল না যে এখন কি করা উচিত। আর তখন সেই মূর্তি আস্তে আস্তে এগোতে থাকে আর সব লোকেরা এই মূর্তিটার থেকে দৌড়াতে থাকে। জিনবু বলে এই ডেনজেনের কিছু নিয়ম আছে, প্রথম হলো ভগবানকে পুজো করো আর দ্বিতীয়ত হলো ভগবানকে প্রার্থনা করো। তখন সবাই ভাবতে থাকে যে এই ভগবানকে প্রার্থনা কিভাবে করা যায়। আর তখন সেখানে থাকা একটা লোক বলে, আমি একবার চেষ্টা করে দেখব, আমি এর আগেও চার্চে কাজ করেছি, তাই আমি জানি যে কিভাবে প্রার্থনা করতে হয়। এরপর সে ভগবানকে প্রার্থনা করতে থাকে আর সবাই মনে করে যে সেই মূর্তিটা আগের থেকে অনেক বেশি স্লো হয়ে গেছে। কিন্তু জিনবু এখানে বুঝে গেছিল যে আসলে এইরকম কোনো কিছুতেই হবে না। এরপর ধীরে ধীরে সেই মূর্তিটা সেই লোকটার কাছে আসতে থাকে আর এরপর আমরা দেখতে পাই যে সেই মূর্তিটা তার বিশাল বড় বড় পা দিয়ে সেই লোকটাকে পিষে মেরে দেয়। জিনবু বলে এটা একদম খারাপ হলো, সে তো অন্য এক ভগবানের জন্য প্রার্থনা করছিল। আর সবাই এটা দেখার পর আরো বেশি ভয় পেয়ে যায় আর সবাই এদিক ওদিক পাগলের মতো দৌড়াতে থাকে নিজেদের জীবন বাঁচানোর জন্য। আর অনেকজন ভয়ের চোটে নড়তেও পারছিল না আর সেই মূর্তি ধীরে ধীরে এগিয়ে একের পর একজনকে পা দিয়ে পিষে দিচ্ছিল। আর জিনবু জুহিকে নিয়ে সেই মূর্তি থেকে দূরে দৌড়াচ্ছিল। আর মিস্টার সং বলে সবাই আলাদা আলাদা হয়ে যাও। মিস্টার পার্ক এখানে দৌড়াতে দৌড়াতে তার ফ্যামিলির কথা ভাবতে থাকে যে তার বাড়িতে একটা প্রেগনেন্ট ওয়াইফও আছে। এরপর সে একটা মূর্তির সামনে দাঁড়িয়ে যায় আর মনে করে যে সে অনেক দূরে চলে এসেছে। কিন্তু তখনই কিম বলে, পার্ক তোমার পেছনে দেখো। কিন্তু তখনই পার্ক কিছু বোঝার আগেই সেই মূর্তিটা পার্ককে পুরো মাঝখান থেকে দুভাগ করে কেটে দেয় আর সবাই তাদের জীবন বাঁচিয়ে দৌড়াতে থাকে। জিনবু এখানে ভাবতে থাকে ভগবানের প্রার্থনা করো, ভগবানের প্রার্থনা করো, কিন্তু আমরা কিভাবে এই ভগবানের প্রার্থনা করব? জিনবু তখন ভাবতে থাকে আমাদের এখানে একটা ক্লিউ চাই। আর এরপর সে দেখে যে সেখানে অনেকগুলো মূর্তি দাঁড়িয়ে আছে, একজন বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, আবার একজন তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, আবার একজন হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আর যাদের সামনে পড়ছে তারা সেই অস্ত্রধারী মূর্তিগুলো সেই লোকেদের মেরে দিচ্ছে। কিন্তু এখানে কয়েকজন আছে যারা গানের বাদ্যযন্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। আর এরপর সে সবাইকে বলে যে যেই মূর্তিগুলোর কাছে গানের বাদ্যযন্ত্র আছে সেই সব মূর্তির নিচে দাঁড়াতে
বাজাতে বলে। জিনবু যেমনটা বলে সবাই সেটাই করে। এরপর মিস্টার সংও একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের কাছে চলে যায়, আর সেই মূর্তিটার কাছে যাওয়ার পরেই সেই মূর্তিটা আপনা আপনি সেটা বাজাতে থাকে। এরপর বাকি লোকেরাও সব মূর্তির কাছে যায়। এরপর জুহি আর জিনবুও একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের কাছে যায়, কিন্তু তখন আমরা দেখতে পাই যে বাকি মূর্তিগুলোর মতো এই মূর্তি তার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজায় না। জিনবু প্রথমে বুঝতে পারছিল না, কিন্তু এরপর সে বুঝে যায় যে একটা মূর্তির সামনে দুজন থাকলে হবে না। এই বলে সে জুহিকে সেখানেই রেখে দিয়ে নিজে চলে যায়। জিনবু দৌড়াতে থাকে আর তার জন্য একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজানো মূর্তি খুঁজতে থাকে, আর সেই বড় মূর্তিটা তার পেছন করতে থাকে। কিন্তু তখনই সেই মূর্তিটা তাকে পিষে দিতেই যাচ্ছিল, তবে জিনবু কোনো রকমে তাকে বেঁচে যায়, আর সে একটা মূর্তির সামনে এসে পড়ে এবং সেই মূর্তিটা সঙ্গে সঙ্গে জিনবুর উপর অ্যাটাক করে দেয়, যেটা দেখে জুহি জোরে চিৎকার করে ওঠে। কিন্তু জিনবুর এতে তেমন কিছু হয় না, আর সে সেই অবস্থায় মাটিতে ঘুষতে ঘুষতে এগোতে থাকে, আর সেই বড় মূর্তিটা তার উপর পা রেখেই দিচ্ছিল, কিন্তু জিনবু সেই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের কাছে কোনো রকমে চলে যায়, আর সেই মূর্তিটা পা তুলে নেয় আর তার নিজের জায়গায় গিয়ে বসে। তখন জুহি জিনবুর কাছে আসে, আর তখন সে দেখে যে জিনবুর একটা পা পুরো কেটে গেছে। এরপর সে জিনবুকে হিল করার চেষ্টা করে, কিন্তু বেশি শক্তি ব্যবহার করার ফলে জুহির চোখ মুখ থেকে রক্ত বেরোতে থাকে। এরপর মিস্টার কামি বলে এই সমস্ত দোষ ক্যাপ্টেন সং এর। আর তখন সং বলে, হ্যাঁ এটা আমার দোষ, আমি ফাইনাল ডিসিশন নিয়েছিলাম, আমি এর সমস্ত দোষ নিজের ঘাড়ে নিচ্ছি। এরপর আমরা দেখতে পাই যে সেই বড় মূর্তিটা তার হাত তোলে আর পুরো ডেনজেন কাঁপতে থাকে, আর তখন ডেনজেনের মাঝখানে একটা জিনিস উঠে আসে, যেটা দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায় আর বলে এটা কি। তখন জিনু বলে এটা হলো একটা অল্টার, এখানে দেবতাকে শ্রদ্ধা বা জীবন্ত বলিদান দিতে হবে, কেননা তৃতীয়ত আদেশ হলো ভগবানকে বিশ্বাস করো। তখন মিস্টার সং বলে আমি এখন তার মানে বুঝতে পারছি। তখন কিম বলে সং তোমাকে তাহলে এখন বলিদান দিতে হবে, কেননা তুমি এক্ষুনি বলেছো যে তুমি এর সমস্ত দায়িত্ব নেবে। জিনবু তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু কিম তাকে চুপ করিয়ে দেয়। এরপর মিস্টার সং একা সেই জায়গায় যায়, আর সেখানে যাওয়ার পরেই একটা আগুন জ্বলে ওঠে। সেখানে তখন সং জিনবুকে জিজ্ঞাসা করে যে আরো কিছু কি করতে হবে। তখন জিনবু সেখানে থাকা দুজনকে বলে যে আমাকে সেখানে নিয়ে চলো। এরপর তারা তিনজন যাওয়ার পর সেখানে আরো 3টে আগুন জ্বলে ওঠে। তখন সং জিজ্ঞাসা করে তুমি কি কিছু বুঝতে পেরেছো? জিনবু বলে না। এরপর সে জিজ্ঞাসা করে আমরা যদি এখানে অপেক্ষা করি তাহলে কি আমাদেরকে কেউ এখানে বাঁচাতে আসবে? সং বলে আজকে নিয়ে 7 দিন হবে এই ডেনজিন খুলেছে, আমার মনে হয় যে তারা কোনো অ্যাকশন নেবে। এরপর আমাদের বলা হয় যে একটা গেট খুলে যাওয়ার পর 7 দিন সেটা খোলা থাকে, আর তখন ডেনজিন ভেঙে যায়। তারপর সেই মনস্টাররা বেরিয়ে আসে মানুষদের দুনিয়ায়, আর সেই জন্য তাদের মনস্টার বসকে হারিয়ে সেই গেটকে বন্ধ করতে হবে সময় শেষ হওয়ার আগে। আর এখন যদি এরা এখানেই আটকে যায় তাহলে এই সমস্ত মূর্তিগুলো মানুষের দুনিয়ায় চলে যাবে। এরপর জিনবু জুহি আর কিমকেও এখানে আসতে বলে, আর বলে আমাদেরকে এখানে থাকা সমস্ত আগুনকে জ্বলতে হবে, তারপর দেখতে হবে যে কি হয়। এরপর তারা দুজন সেখানে চলে আসে আর বাকি 2টো আগুনও জ্বলে যায়। এরপর আমরা দেখতে পাই যে সেই লাল আগুনের বাইরে নতুন করে নীল আগুন জ্বলে ওঠে, আর সেই সময় ডেনজেনের দরজা খুলে যায়, আর সবাই ভাবতে থাকে আমরা কি চলে যাব নাকি এটা কোনো ফাঁদ। আর এরপর সব মূর্তিগুলো তাদের দিকে আস্তে আস্তে করে এগোতে থাকে, আর তারা বুঝতে পারছিল না যে তারা এখন কি করবে। তখন জিনবু জুহিকে বলে জুহি তুমি তোমার চোখ বন্ধ করো না, তুমি যত বন্ধ করবে তারা আরো এগিয়ে আসবে, এটা একটা গেমের মতো, আমরা যেমন ছোটবেলায় খেলতাম, তাই আমাদেরকে চোখ খুলে রাখতে হবে এই মূর্তিগুলোর ওপর। এরপর সেখানে থাকা একটা মেয়ে অনেক ভয় পেয়ে যায়, আর এতটাই ভয় পেয়ে যায় যে সে পালিয়ে যায় সেখান থেকে, আর তখন গেট একটু বন্ধ হয়ে যায়। এরপর জিনবু বুঝতে পারি যে যখন কেউ এই অল্টার ছেড়ে যাবে তখন আলো কম হয়ে যাবে। প্রথম হলো পুজো করা, দ্বিতীয়ত হলো প্রার্থনা করা, তৃতীয়ত হলো বিশ্বাস করা। এরপর জিনবু তার মনে মনে বলতে থাকে যে এই দরজা খোলা একটা ফাঁদ হবে, এটা আমাদের মধ্যে কয়েকজনকে মিথ্যা আশাবাদ দিচ্ছে, সম্ভবত ভগবান এইভাবে আমাদের বিশ্বাসকে পরীক্ষা করছে। তখন ছেলেটা বলে ক্ষমা করে দেবেন, আমি বেশিক্ষণ থাকতে পারবো না। এই বলে সে জিনবুকে নিচে ফেলে দিয়ে সেখান থেকে সেও চলে যায়, আর জিনবু কাউকে যেতে বারণ করে। তখন সং তাকে খুলে বলতে বলে যে কি হচ্ছে এটা। তখন জিনবু বলে তোমরা সবাই এইভাবে থাকো এবং মূর্তিগুলো থেকে নজর সরাবে না কেউ। বাইরে এই নীল আগুনগুলো হলো টাইমার, যখন এটা পুরো নিভে যাবে তখনই সবাই বেরোতে পারবে। তখন কিম বলে জিনবু এটাও তো হতে পারে যে যখন এই নীল আগুনগুলো নিভে যাবে তখন এটা পুরোপুরি ভাবে বন্ধ হয়ে যাবে। সত্যি বলতে আমি কখনো ভাবিনি যে কেউ এত কাজে আসতে পারবে, তাও বা এত একজন দুর্বল মানুষ। আমরা এখনো সবাই বেঁচে আছি শুধুমাত্র তোমার জন্য।
এরপর কিং কাঁদতে কাঁদতে বলে, আমার একটা পরিবার আছে যারা আমার জন্য অপেক্ষা করছে, আর আমি এখন মরতে চাই না, আমি আমার বাড়িতে যেতে চাই, আমাকে ক্ষমা করে দিও। এরপর কিমও সেখান থেকে চলে যায়, আর তখন সব মূর্তিগুলো আরো কাছে আসতে থাকে। তখন মিস্টার সং বলে, তোমরা দুজন বেরিয়ে যাও, যতক্ষণ কেউ একজন এখানে থাকবে ততক্ষণ এই গেট বন্ধ হবে না। আমি প্রথমে ইয়ংদের বাঁচাবো, কারণ তোমরাই আমাদের ফিউচার। জুহি, তুমি জিনবুকে নিয়ে চলে যাও। কিন্তু জিনবু তার শক্তি এতটাই ব্যবহার করেছিল আর এতটাই ভয় পেয়ে গেছিল, সে নড়তে পর্যন্ত পারছিল না। তখন জিনবু বলে, তুমি জুহিকে নিয়ে চলে যাও এখান থেকে, আমাদের কাছে সময় নেই, তাড়াতাড়ি যাও। তখন জুহি বলে, না, আমি তোমার সাথেই থাকবো। তো জিনবু বলে, আমি তোমাকে প্রমিস করেছিলাম যে আমি তোমাকে বাইরে খেতে নিয়ে যাব। এরপর সে তাকে একটা ম্যাজিক্যাল জেমস দিয়ে বলে এটাকে ব্যবহার করে কোনো কিছু কিনে নেবে। আর তখন মিস্টার সং জুহিকে অজ্ঞান করে দেয় আর জুহিকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এরপর জিনবু তলোয়ার নিয়ে তৈরি থাকে, কিন্তু সমস্ত মূর্তিগুলো মিলে তার উপর অ্যাটাক করে দেয়, আর যার কারণে তার একটা হাতও কেটে যায় আর তাকে লাগাতার মারতে থাকে। আর সে বলতে থাকে, আমি সবসময় একজন দুর্বল ছিলাম, তাই আমি একজন শক্তিশালী হতে চাই, কিন্তু আমি কখনোই হতে পারিনি। এরপর আমরা দেখতে পাই যে জিনবুর গা দিয়ে শুধু রক্ত ঝরতে থাকে, কিন্তু তখন তারা তার ভেতরে তলোয়ার ঢুকিয়ে দেয়, পুরো তুলে নেয় আর তাকে সেই জায়গায় ফেলে দেয় যেটা উপরে উঠে এসেছিল। আর সব জায়গায় জিনবুর রক্তে পুরো ভরে যায়, আর সে বলতে থাকে, আমি মরতে চাই না, আমি আরো একটা সুযোগ যদি পেতাম। আর তখনই সেই মূর্তিটা তার উপর তলোয়ার চালিয়ে দেয়। আর এরপর আমরা দেখতে পাই যে সেই শেষ নীল আলোটাও নিভে যায়। এরপর আমাদের একটা জিনিস দেখানো হয় যেখানে লেখা আছে, তোমাকে একটা প্লেয়ার হিসেবে নেওয়া হচ্ছে, তুমি কি এটা অ্যাকসেপ্ট করছো? তোমার হার্ট 0.02 সেকেন্ডে বন্ধ হয়ে যাবে যদি তুমি অ্যাকসেপ্ট না করো। আর তখন ইয়েস বাটনে ক্লিক হয়ে যায়। আর এখানেই শেষ হয়ে যায় এপিসোড 2। তো বন্ধুরা, তোমাদের এই এপিসোডটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই লেগেছে। আমার তো সেই লেভেলের এপিসোড লেগেছে এটা। তো এর পরের এপিসোড আরও মারাত্মক হতে চলেছে, মানে সোলো লেভেলিং আস্তে আস্তে আরও ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। তাই সেই সমস্ত এপিসোডগুলো মিস না করার জন্য আমাদের চ্যানেল অ্যানিমি সার্কাসকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। বাকি আমরা দেখা করবো খুব তাড়াতাড়ি আরও একটা নতুন এপিসোড নিয়ে। ধন্যবাদ।